আমি তা করতে পেরেছি তো। বলো আর কি বর চাও? যে বরে কথা বলবেন, যে বরে এই পরিবারের শিক্ষার রাম সীতাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে, তাই না? মুখ সামলে আপনি কথা বলবেন। তার আগে তোমরা তোমাদের চলার পথটা সামলে চলো মেজো বৌদি, নাহলে আমি আমার শিক্ষা দীক্ষা এখন সব ভুলে যাব। বাবা আমি ভুলে যাব যে ওরা আমার গুরুজন। ওই অমানুষ মেজদা আমাকে জুতো মারতে আসার বিনিময়ে এক ঘুষিতে ছোট ভাই হয়ে তুমি বড় দাদার গালে হাত তুলতে যাচ্ছ? তোমার বড়দা কি তোমাকে এই শিক্ষা দিয়েছেন? বলো বলো। আমি চিন্ময়কেও তো অনেক শিক্ষা দিয়েছিলাম শান্তি। সমাজকে সুস্থ রাখার জন্য ওকে আমি পুলিশে চাকরি দিয়েছিলাম, কিন্তু কিন্তু কি ফল হলো বলো তো? আমার কোন স্বপ্ন, কোন জাদুবিদ্যায় হারিয়ে গেল? তোর চরিত্রহীনতার জাদুবিদ্যায়। বাবাকে বৌমা মনে করে তোমরা অনেক দূর এগিয়ে গেছো বৌমা। তোমার স্বামী যেমন লাম্পটের জলে ভেসে গেছে, তেমনি তুমিও আমার লক্ষ্মীর ঘরের চাবি থেকে তুমি বাপের বাড়িতে টাকা পয়সা সব চুরি করে দিলা। বাবা আপনি কি বলছেন বাবা? আমি শুধু মুখেই বলছি না বৌমা, আজ আমি কাজে নেমে পড়েছি। তাই এই মুহূর্তে আমার লক্ষ্মীর ঘরের চাবি আমি আমার মেজ বৌমার আঁচলে বেঁধে দিতে চাই। দাও, চাবিটা দাও। আজ থেকে তুমি এ বাড়ির সর্বময়ী করতে। আর আমার চরিত্রহীন বড় ছেলে আর চোর বড় বৌমা আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে গিয়ে থাকবে ওই বাইরের পুরনো বাগান বাড়িতে। আমি ওদের মুখ দর্শন করতেও চাই। মানুষ যে আজাদ নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজে নিজে। মানুষ যে আজাদ নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজে নিজে। মানুষ যে আজাদ নেই তো মানুষ, মানুষ যে আজাদ নেই তো মানুষ। সালা পাবলিকের পেনানি খেয়ে তাপস একেবারে তৈরি হয়ে গেছে। আরে লিডারকে বলে ওকে কোনো নতুন কাজে লাগাতে হবে, মানে আমাদের স্মাগলিং এর কাজে, বুঝলি? কিন্তু তার আগে ওকে একবার স্মাগলিং এর কাজে ভালো করে বাজিয়ে নেওয়া দরকার আছে। কারণ ও সালা যদি একবার স্মাগলিং এর কাজে ধরা পড়ে যায় আর ওই পুলিশের পেদানি খেয়ে সালা সব বলে দেবে, তাহলে আমাদের সর্বনাশ। ডাক সালাকে একবার বাজিয়ে নেওয়া যাক। তাপস, এই তাপস জলদি এখানে আয়। आप लोग हमारे आपस आस्ते बोल रहे हैं। अरे देखे जो कांडो, साला काके बोल रहा हम और कैसे हाजिर। मैंने सोचा जरूर कोई काम के लिए हमको बुलाया। तापस এখন रुपया का हिसाब करते। हम ओके किए बोलबे वो दित्तन साहब और सिराज साहब तुमको जल्दी जल्दी बुलाया, हम लेकर आया। আসবে সবাই একটা ভালো মালের বোতল
সালা কালা কথা একেবারে বদ্ধ কালা। लीजिए साहब, आप लोग के लिए हम दोनों माल एक साथ हैं। আরে ওই তাপস আয় 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 জল দেখানে শোন 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 শোন। আরে কিরে, আরে পকেট মারে হাত তো ভালোই পাকিয়েছিস, তা পয়সা কড়ি ভালো ইনকাম হচ্ছে তাই বলতো। আরে বস সেসব তো তোমাদের কাছে শিখেছি। আরে তোকে যদি কোনো নতুন কাজ দিই তুই করতে পারবি? আরে বস আরে আমি তো বললাম আমার যা সাহস আছে না, আরে আমি আমরা যে কোনো কাজকে ভয় পাই না। কারণ কারণ আজ থেকে তাপসদা এই লাইনের ডন। ভোজো তুমি মালটা সার্ভ করে দাও আমাদেরকে। মনে সব কর। अरे दीवाना मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवाना मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ अरे तुमने जो देखा है, जाना है, समझा है, जाना है, वो मैं नहीं, वो मैं नहीं। अरे दुनिया की नजरों ने मुझको यहाँ माना है, वो आवारा बादल को बादल को दुनिया ने समझा है कौन। अरे दीवाना मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवाना मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। আরে জিও তাপস জিও, তুই একেবারে কামাল করে দিয়েছিস। আরে শোন তাপস শোন, তুই রাত্রে রেডি হয়ে থাকবি আর আমি তোকে নিয়ে যাব ওই সমস্ত পার্সেন্ট কমপ্লিট করে আমরা তোকে নিয়ে যাব ওই লিডারের কাছে। চল সিরাজ। হাসি তোদের আমি বের করে দেবো, তোদের এই পাপের কন্ডিশনে করবর আমি উল্টে দেবো। আর তোমার এই কাজে সাথ দেব আমি। आस्ते रे तापस, अगर वो लोग सुन ले तो तुम दोनों को जान से मार डालेगा। না বুঝো জেঠু, আমি ওদের সাথে আর কোনো কাজ করবো না, ওদের সাথে আর মিশে কোনো খারাপ কাজ আমি করতে পারবো না। কাজ করবি না তাহলে কাজ কর, এখান থেকে চুপচাপ পালিয়ে যা। পালিয়ে যাবো? হ্যাঁ পালিয়ে যা। কিন্তু ওরা যখন এসে তোমাকে জিজ্ঞাসা করবে যে তাপস কোথায়, তখন আমরা অনেক দূরে চলে যাব। মিথ্যে কথা বলবো, মিথ্যে অনেক বলবে? মিথ্যের সঙ্গে একটা মিথ্যে কথা বললে ক্ষতি কি রে তাপস? আরে বিষ দিয়ে তো বিষক্ষ হয়। বুঝো জেঠু, তোমায় একটা প্রণাম করি। প্রণাম কি জিনিস আমি তো জানি না। আজ তাপসদার কাছে শিখে নিয়ে আমিও ভোজু জেঠুকে একটি প্রণাম করব। আরে তাপস, বুঝো জেঠু, আশীর্বাদ করো জেঠু। আশীর্বাদ করো জেঠু। এখান থেকে গিয়ে তোরা এখানকার সব কথা ভুলে যাবি, সত্যি কথা বলবি, সৎ পথে চলবি, তোদের কোনো অসুবিধা হবে না। আরে তোদের কোনো দীপ্তেন সিরাজ বিদায় জেঠু, বিদায় জেঠু। বিদায় জেঠু। বিদায়। ওরে যা যা যা, ওরে তাপস, ওরে ছোট, যা বিদায় জেঠু। যা যা, ভালো থাকিস, ভালো থাকিস। বিদায় জেঠু। সব ভালো কাজ করার যে কি আনন্দ তা আজই বুঝলাম।
মন্দ লোকের সঙ্গে মন্দ কাজ করে আমার জিন্দেগিতে ভালো জিনিসটা আমি কোনোদিন দেখিনি। ওই তাপস আর ছোটকে আমি খুবই ভালোবাসতাম, তাই ওদের এখান থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমার মনে যে কি শান্তি, কি আনন্দ। দীপ্তেন, সিরাজ, ওই ওই আসছে স্যার বলে আমি আবার কালা হয়ে গেলাম। জয় বাবু সাহেব। কেটে ফেলে দেবো সে হাত দিয়ে সুকময় সেন সেদিন মৌলিক মৌচাকে সবাইকে হুল দিয়ে পিটিয়েছে, তার সেই দম্ভের হাতটা কেটে আমি টেনে ফেলে দেবো। তারপর তার কাছ থেকে আমি ছড়িয়ে দেবো শান্তিকে। শান্তি সুকময় সেনের প্রধান। সুকময় যদি নেগেটিভ হয়, শান্তি তাহলে পজিটিভ। একজনের প্রেরণায় আর একজনের শাসনে আমাকে মৌলিক মৌচাক বন্ধ করে দিতে হয়েছে। সারা শুয়ারের বাচ্চা সুকময় সেনকে আমি খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেব আমার নাম মিস্টার তুষার মল্লিক। অসময়ে আপনি আপনার দাদা কি তাহলে আমার উপর নজর ফেলেছেন? নজর তো ফেলাই আছে, একবার যখন ধরেছে আপনি কি সহজে ছাড়া পাবেন? ছাড়বে না, কিন্তু আপনাকে যে ছাড়াতেই হবে। ছাড়াবার জন্যই তো আমার এখানে আসা। তবে শুনুন, আমাদের হায়ার অথরিটি অফিসারকে বলে দাদার এগনেস্টে আমি একটা শোকজ নোটিশ করি। আপনার লোক মতন লোককে ফর নাথিং হ্যারেস্ট করার জন্য, অন্যায়ভাবে কেন মারপিট করার জন্য আপনাদের ও দাদার এগনেস্টে কেন শোকজ করা হবে না আমি জানতে চাওয়া হয়েছে। সত্যি আমার বিশ্বাস বড়বাবু নিশ্চয়ই শোকজ হবে। আর তারপর শুনুন, এদিকে কানে কানে বলুন। বলেন কথাটা আপনি হিসেব করে বলছেন তো? হ্যাঁ, আমি হিসেব করেই বলছি। যা বললাম যদি করতে পারেন তাহলে আপনি সব দিক দিয়ে জিতে যাবেন, আদারওয়াইজ আপনার এভরিথিং লস। ইয়েস বস, আমি চেষ্টা করছি। কিন্তু আপনি আমার জন্য এত করছেন, তার জন্য আপনাকে না না না, ওতে হবে না। এই বাজার দরটা একবার দেখেছেন? তারপরে এই মাসের মধ্যে আমার গিন্নি আবার সোনার একটা নেকলেস দিয়েছে, ওতে হবে না। সোনার দামটা একবার ভেবে দেখেছেন? সব চোর। মিস্টার, শুধু শুধু ওরা কেন, আমরা তো সবাই চোরে চোরে বাস্তব। তুমি শুধু আমার মাসতো ভাই নও, আমার মায়ের মাসতো ভাই, যাকে বলে শালা রাঘব বোয়াল। সিরাজ, এদিকে আয়। তোকে যেতে হবে সেই কালী মন্দিরে। কেন? প্রশ্ন করবি না, শুধু শুনে যা। বলো। তুই শান্তিকে নিশ্চয়ই চিনিস। চিনি। আজ সন্ধেবেলায় শান্তি কালী মন্দিরে পুজো দিতে যাবে, সেখানে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? শোন, বলো কিলিরা। ঘটনাটা যখন ঘটবে তখন তুই মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, আরেকটা কথা, রঞ্জন বাইরে অপেক্ষা করছে, যাওয়ার আগে ওকে আমার কাছে পাঠিয়ে দিবি। ঠিক আছে বস, আমি কাজ কমপ্লিট করে আমি আপনার সাথে দেখা করছি। আসি। ময়দার কলে পিষে এবারে ময়দা করে ফেলেছি। এবার নতুন আমদানি রঞ্জনকে কিছু লেসেন দিতে হবে। আমাকে ডাকছেন বস? হ্যাঁ, এসো রঞ্জন, তোমার সঙ্গে কথা আছে। কি কথা স্যার? লাইনে যেতে হবে? তোমাকে যেতে হবে সেই কালী মন্দিরে। তারপর? ওখানে সিরাজ কলেজের ছাত্র সেজে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেমন বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে লিপিকা। আহ, লিপিকা লিপিকা লিপিকাকে তুমি পাবে। তার আগে আমাকে শান্তি বেঁচে দাও। শান্তি। শান্তি? সুখময় দারোগার বউ, দারুণ মাল স্যার। তুমিও তো কম মাল নও রঞ্জন। স্যার। হ্যাঁ, যাও, তুমি যে পরে সেই কাজটা সাকসেস করবে, সে যা বলবে তাই করবে। হ্যাঁ, এই নাও টাকা। স্যার, এই টাকার মেয়ে মানুষের জন্য আমি সব কিছু করতে পারি। বাহ বাহ বাহ, পারবে।
রঞ্জনকে যে কাজে দায়িত্ব দিয়েছি রঞ্জন সে কাজ ঠিকই করতে পারবে। লিডার, আমি কি ওদের সঙ্গে ক্যামেরা নিয়ে যাব? হ্যাঁ, সবচেয়ে ভালো ক্যামেরা নিয়ে যাবে। ছবিটা পরিষ্কার হওয়া চাই। পর পর 3টে শট নেবি। যা সেই কালী মন্দিরে, যে মন্দিরে আর একটু পরে পুজো দিতে আসবে সুকময় সেনের সুন্দরী বউ শান্তি। घोरं मुक्तकेशी चतुर्भुजं कालिकान्दस्किनं दिव्यं उन्माला विभूषितं सत्यश्चिन्नशीलखड्गो रामार्थोकराम्भुजं अभयवरवाञ्चैको दक्षिणार्थो भवानिकं महामेघवंशं तथा चैव दिगम्बरं कण्ठोपशस्त्रमुण्डारं गलरुद्धिर्चच्चितं सावानं करसंज्ञात्वं कितन्तं सिंहसन्मुखं श्रीवत्सयोगं दन्तरां दक्षिणाभ्येऽपि मुक्तालोम्बिकचर्चयां सावानां पुष्करसङ्घातैचितं कञ्चिनतन्मतिं सावोर्वमहावहितैः समर्पितं शिवाभिघोरः देवीश्चतुर्दक्षसमन्वितं महाकालेन समन्वितं सुगोपसन्नपदनं स्नाग्मसामोदसरेर्वम् एवं संचिन्तयत्कारिं सार्वकामसमृद्धां जय तारा। দাও মা, শান্তি দাও। অশান্ত এই সংসারে তুমি শান্তি দাও মা, তুমি শান্তি দাও মা, তুমি শান্তি দাও মা। মা মা কাজ কমপ্লিট, এবার ছেড়ে দিয়ে পালাও। ছি বৌদি ছি, কালী মন্দিরে এসে প্রেমিকার সাথে প্রেম করতে লজ্জা করছে না? আরে তুমি না
ভদ্রঘরের মেয়ে, ভদ্রঘরের বউ, আরে মাঝে মাঝে শালা আমি সাক্ষী হয়ে গেলাম। শালা ধ্যাৎ। ওরা নিশ্চয়ই মল্লিক মৌচাকের লোক, তাই একজন এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো, আর একজন পরপর 3টে ছবি তুলে এখান থেকে চলে গেল। কিন্তু না, ওরা যে উদ্দেশ্যে আমার ছবি তুলুক না কেন, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। মা, মা গো, অসুর নিধন করবার জন্য তুমি তো খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে আছো মা, তাহলে কেন তুমি পারলে না ওই একটা অসুরকে নিধন করতে? বলো মা, বলো, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। আমি আজ থেকে জীবনটাকে অন্যভাবে শুরু করতে চাই লিপি। তন্ময়, তন্ময়, তোমাদের সংসারটা ভাগ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেও তুমি কি তোমার চরিত্রটাকে পাল্টে ফেলতে চাইছো? তুমি কি ভুলে গেছো যে এখন আমাদের বিয়ে হয়নি? আরে বিয়ে মানে তো পার্মানেন্ট বেড পার্টনার, তার আগে যদি আমরা টেম্পোরারি বেড পার্টনার হই ক্ষতি কি? শাট আপ, ননসেন্স! এই তোমার প্রেম, এই তোমার ভালোবাসা আসুক, হ্যাঁ আসুক শান্তি বৌদি মন্দির থেকে, তারপর আমি তাকে ক্লিয়ার কাট বলে দেবো বৌদি, আর আমাকে এখানে আসতে বলো না, আর আমি তোমাদের বাড়ি আসতে পারবো না। তোর বই খারাপ হয়ে গেছে, তোর বই খারাপ হয়ে গেছে। What do you mean? I mean, you are finished. I hate you. I hate you. I hate you. কি? তুমি আমাকে হেট করে চলে গেলে? অল রাইট, বেশ করেছি, আমি আমার ক্যারেক্টার চেঞ্জ করেছি। এই বড়দা, বড় বৌদি, পুলকেশদা, লিপি সবাই যেন এক একটা জ্ঞানের জাহাজ। তার চেয়ে মিস্তা মেজু বৌদি কত ভালো, কত মডার্ন, কত ফ্রি। কি হলো তনু? তনুর মন অকারণে উচাটন উচাটন বলে মনে হচ্ছে। আর ভালো লাগছে না মেজু বৌদি, এই গোষ্ঠী শুদ্ধ সকলের জ্ঞানের বাণী শুনে শুনে আই এম রিয়েলি ফেড আপ। তোর কি দরকার এই ফ্যামিলির মধ্যে পড়ে থাকা? ওরা ভাঙবে তবু মজ পাবে না। তাছাড়া আজকালের মধ্যে আমাদের আদর্শ বড় বাবুর বিরুদ্ধে শোকজ নোটিশটা করা হয়। এই চাকরিটা থাকবে কিনা সেটাই সন্দেহ। যে বড় বৌদিকে আমরা শ্রদ্ধার আসনে বসিয়েছিল সে কিন্তু মোটেই শ্রদ্ধার পাত্রী নয়। কি বললে তুমি? শোন, এই তোর বড় বাবুর বন্ধু শালী লিপি তোর দিকে লেলিয়ে দিয়ে না, এই বড় কর্তার বড় গিন্নি তোকে হাতের মুঠোয় করতে চায়। আমি আর লিপির সাথে মিশতে চাই না। দেখলে ডরা, খুব তাড়াতাড়ি আমি একটা বড় মাপের নেতার সঙ্গে তনুর পরিচয় করিয়ে দেবো। ওনাকে আমার সব বলা আছে, তনুর নিশ্চয় ওনার একটা চাকরির ব্যবস্থা করে দেবে। as early as possible তুমি আমার চাকরিটা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আজ থেকে তোমাদের সাথেই থাকবো মিস্টার, তোমাদের সাথেই থাকবো। এক চালে কিস্তি বা মাথামাতি করছে না, মাথামাতি করছে না। সময় পেলেই মেজো বৌমা আর মেজো তন্ময় এর সঙ্গে মাথামাতি করছে না। আচ্ছা আরে কোথায় থাকো তুমি? দিন রাত লিপি আমাকে যে কথাটা বললো, এরপরে তুমি বলবে যে তন্ময় খারাপ হয়ে যায়নি। এই কদিন ধরে আমি লক্ষ্য করছি সংসারে তোমার ঠিক মতো মন বসছে না। তুমি কোথায় থাকো? দুদিন যাচ্ছ কালী মন্দিরে, বাকি 3 দিন পুলকেশদের বাড়িতে বেড়াতে। আমি চিন্ময়ের মতো ঘুষের টাকায় প্যাকেট সুখ কিনতে পারিনি বলে তোমার কি সংসার করতে ইচ্ছে করে না? তোমার হায়ার অফিসার কি তোমায় কিছু বলেছেন? আমার হায়ার অফিসার আমাকে কি বলেছে সেটা আমি পরে বুঝবো, তার আগে তুমি আমাকে উত্তর দাও। কেন তুমি রাত্রি 8টার পর ও বাড়িতে বাবাকে এক বাটি গরম দুধ দিয়ে আসনি? তুমি কি আমার বুকের ভেতর ঘুমিয়ে থাকা আগুনটাকে খুঁচিয়ে জাগিয়ে তুলতে চাইছো? হ্যাঁ, আমি শান্তি, আমি অশান্ত কণ্ঠে তোমার সব কটা প্রশ্নের উত্তর দিচ্ছি। শোনো, ভালো করে মন দিয়ে শোনো। বাবাকে দুধের বাটি দিয়ে আসার কথা বলছো, আরে তন্ময়ের চরিত্রে বিচ্যুতি ঘটেছে। তোমার ছোট ভাই বিয়ের আগে লিপিকে পেতে চায়, সে আমার কোনো কথা শোনে না। আর বাবাকে দুধের বাটি আমি কালও দিতে গিয়েছিলাম, কিন্তু তোমার মেজো ভাই লাথি মেরে সে দুধের বাটি ছুঁড়ে ফেলে দিয়েছে। শোনো, ভালো করে মন দিয়ে শোনো, আমি লিপিদের বাড়িতে আড্ডা মারতে যাই না।
তুমি বড় লোক হয়ে কেমন করে সুখ কিনে আনবে আমি সে আলোচনাও করতে চাই না। এই অবস্থার মধ্য দিয়ে কেমন করে আমি সংসারটাকে বাঁচিয়ে নিয়ে চলবো সেই আলোচনাই করতে চাই। আর মা কালীর মন্দিরে যাওয়ার কথা বলছো, সেখানে আমার ভালোবাসার লোক নেই। যে ভালোবাসা দিয়ে এই সংসারটাকে আমি গড়ে তুলেছিলাম, আমি মায়ের কাছে গিয়ে কাঁদি গান করি, জানতে চাই, বলো মা বলো, কার অভিশাপে, কোন অভিশাপে আমার শ্বশুরের এই সোনার সংসারটা ছাড়খাড় হয়ে গেল? কি গো, তোমার সব কটা প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি তো? শান্তি, তুমি কি হলো, তুমি কি তাহলে অন্য চিন্তা করছো? না না, অন্য চিন্তা মানুষ তখনই করে যখন অন্য চিন্তা প্রবল হয়ে দেখা দেয়। তুমি কি তাহলে দুঃখকেও ভয় পাও? না না, আমি দুঃখকে ভয় পাই না, আমি সুখকে ভয় পাই, আমি মিথ্যাকে ভয় পাই, আমি লোভের হাড়ি কাটে মাথা নিয়ে অন্যায়ের সঙ্গে আপোষ করতে চাই না। বাবু, আপনার নামে একটা নোটিশ আছে। নোটিশ? কিসের নোটিশ? কেন আপনি মল্লিক মৌজাকে অতিশয় ভদ্র সভ্য নাগরিকদের রুল পিটা করেছে? কেন ব্যক্তিগত করছে মাননীয় মিস্টার তুষার মল্লিককে অ্যারেস্ট করেছে? তারই কৈফিয়ত চেয়ে হায়ার অফিসার মিস্টার দত্ত আপনার কাছে পাঠিয়েছেন শোকজ নোটিশ। শোকজ নোটিশ? আমি স্যার অন্য কথা বলছি। তোমার কথা আমি পরে শুনবো আনন্দ, আগে নোটিশটা আমাকে দাও। তুমি আমার হায়ার অফিসারকে গিয়ে বলবে যে সুখময় সেন তার নোটিশের জবাব দিয়েছে, তবে কাগজের উপর কলম দিয়ে সুন্দরভাবে লেখে নয়। সুখময় সেন তার নোটিশের জবাব দিয়েছে, নোটিশটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়ে। আজকে আপনি স্যার ভালো করলেন স্যার, বুঝতেই তো পারছেন। চাই না, চাই না, বুঝতে আমি চাই না। তুমি যাও আনন্দ, তুমি এখান থেকে যাও। ভালো ভালো কথা বলে ভালো করে আমার মাথাটা খারাপ করে দিও না। যাও যাও যাও। তুমি কি করলে? ঠিক আছে স্যার, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা নিয়ে একটু বুঝবেন। তুমি কি করলে? তুমি কি করলে? শোকজ নোটিশ তুমি কেন ছিঁড়ে ফেলে দিলে? শুধু শোকজ নোটিশ নয় শান্তি, শুধু শোকজ নোটিশ নয়, জীবনটাকে কচি কিশোরের মতো সবুজ হৃদয়টাকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ধুলোয় ফেলে দিলাম। আগ্নেয়গিরিটা আবার জেগে উঠেছে, সেখান থেকে বেরিয়ে আসবে জ্বলন্ত লাভা। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্নপুরী, নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাত মহলা স্বপ্নপুরী, নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে, ঝড় উঠেছে, ঝড় উঠেছে।
অরণ্য আসছে অরণ্য, গহন গভীর গহীন অরণ্য। তুমি কি জানো যার সঙ্গে তুমি নাচা আগানা করছো সেই মানুষটা আসলে কে? তুমি কি জানো যাকে তুমি স্বামী সাজিয়ে ব্যভিচারের বন্যা বইয়ে দিয়েছ সেই লোকটা আমার বাবার কাছ থেকে জোর করে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে? বেশ করেছে, লিখে নিয়েছে। কিসের হাসি হাসছো মানুষ? বলো আর কত টাকা চাই, আর কত শোক চাই? বলো আর কত শোক চাই? মিস্টার সেন আর মিসেস সেনকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেন। চল, চাকরি চলে যাওয়ার পর থেকে এই বড় বাবুর মাথাটা এখনো তো আসল খবরটা শোনানোই হয়নি। নাগিনী ফোলা তুলেছে, এবার ছবল মারবে। এই এই তুমি একে বার করো, আমি একে বার করছি। চল 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 বেরিয়ে চল। ওরা বেরিয়ে যাবে না চিন্ময়। তুই এই মুহূর্তে তোর বউটাকে নিয়ে আর ওই বন্ধুটাকে নিয়ে তুই এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যা। বোবা হয়ে গিয়েছিলাম সুখময়, আমি বোবা হয়ে গিয়েছিলাম ওই লোভী স্বার্থপর চরিত্রহীনা বউটার ভয়ে আর ওই খুনে জানোয়ার চিন্ময়ের ভয়ে। আমি তোদের সেদিন মিথ্যে করে পৃথক করে দিয়েছিলাম রে বাবা। কি বললে বুড়ো ভাব? শান্তি, তুমি তুমি বাবার ঘর থেকে শঙ্কর মাঝের চাবুকটা নিয়ে এসো। আজ এক্ষুনি আমি এদের তিনজনের পিঠে ছাল তুলে নেব। চরিত্র না স্ত্রীর স্বামীর হাতে এই সেন বংশের সম্মান রক্ষার চাবুক আর মানায় না বড় বাবু। তাই যার হাতে মানায় তার হাতেই আমি চাবুকটা তুলে দিলাম। মিস্টার সেন, আমি তাহলে চলি। তন্ময় বাবু, আজ তাহলে বুঝলেন তো আপনার বড় বৌদি যেমন চরিত্রহীন না তেমনি চরিত্রহীন আপনার বান্ধবী লিপিকা। মিস্টার তুষার মল্লিক, অনেক অনেক সুখের স্বপ্ন দেখা মিস্টার সুখময় সেন। পুলকেশ বাবু যেমন আপনার স্ত্রীকে চায় সেরকম পুলকেশ বাবুর মামাতো ভাই রঞ্জন চায় আপনার সতী লক্ষ্মী শান্তি শান্তি। কি হলো তন্ময়? দেখাও ছবিটা, দেখাও এরপর। ছবি? হ্যাঁ ছবি? জানো না মন্দিরে কি হয়েছিল? শান্তি দেবী ছবি। দেখি বাবা তো দেখেছে। দেখি দেখি বাবা, ছবিটা দেখে কি মনে হচ্ছে আপনার? যে খালি চোখে দেখতে পেয়েছেন না, চশমা পরে দেখেছেন? না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। শান্তি, তোমার এই গোপন অবিচারের ছবিটা দেখে আমি কি বাবার মতো চুপ হয়ে থাকবো, নাকি সেদিনের সেই পাটিগণিতের অঙ্কের সঙ্গে উত্তরমালার উত্তরটা মিলিয়ে নেব? তোমরা সবাই শোনো, বাবা আপনিও শুনুন। সেদিন আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। মা কালীর কাছে এই সংসারের কথা বলে আমি কাঁদছিলাম, গান গাইছিলাম। এমন সময় কোথা থেকে একটা ছেলে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো, আর একটা ছেলে পরপর তিনটে ছবি তুলে নিয়ে সেখান থেকে চলে গেল। সে কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? পারিনি গো, তোমার অবস্থার কথা চিন্তা করে, তোমার শরীরের কথা চিন্তা করে আমি তোমার সে কথা ভয়ে লজ্জায় বলতে পারিনি গো, বলতে পারিনি। বৌমা, বৌমা, পাটিগণিতের প্রশ্নমালা সেই অঙ্কটা ঠিক মতো কষা সত্ত্বেও উত্তরমালার উত্তরের সঙ্গে মিলছে না। এটা কার ভুল? অঙ্কের ভুল না উত্তরমালার ভুল? এটা আপনাদের বিশ্বাসের ভুল। সেদিন আপনার স্ত্রী আপনার ওর প্রেমিকার সাথে মন্দিরে জোড়াজোড়ি করে ধরেছিল, আমিই ছিলাম একমাত্র প্রধান সাক্ষী। দেখুন ওই ছবিতে আমিও দাঁড়িয়ে আছি। এবার এবার কি বলবে সতী লক্ষ্মী বৌদি আবার? বৌমা, বৌমা, তুমি কি অন্যায়ের কোনো প্রতিবাদ করবে না বৌমা? বাবা, সূর্য যখন ডুবে যায় তখন সকালের কথা ভেবে কি লাভ বাবা, কি লাভ? সংশয়, সন্দেহ, ধূপ ছায়া জীবনের পাতায় পাতায় আদে হিংস্রতার পুনর্বিন্যাস, কিং কর্তব্য বিমূর্তার অস্পষ্ট অক্ষর, কালী মন্দির, শান্তিকে জড়িয়ে ধরা মাতাল যুবক। যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে
ব্যভিচারের শাসনকর্তা, ব্যভিচারিণী স্ত্রীর ছবির কথা শুনে তুমি পাগলের মতো করছো কেন? এই নাও শান্তিকে শাসন করার চাবুক, শান্তিকে ক্ষতবিক্ষত করার চাবুক শান্তি নিজে আজ তোমার হাতে তুলে দিচ্ছে। নাও তোমার জীবন থেকে শান্তিকে বিসর্জন দেওয়ার জন্য এই চাবুক তুমি হাতে তুলে নিয়ে আমি ভাঙবো ভাঙবো সংশয় সন্দেহ ধূপ ছায়া জীবনের পাতায় পাতায় আমি 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 থেকে খান খান করে দেবো। ললাটে লিখন লিখে বিধাতা নাম কিনেছে ভাগ্যদাতা, রাখে সেই দাতার পায়ে হাজারো সেলাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। সাজের প্রদীপ জ্বালতে গিয়ে নিজে আমি পুড়ে গেলাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। তুই কালা সেজে আমার সঙ্গে অনেক অভিনয় করেছিস। তুই হিন্দিতে কথা বলতিস বলে আমরা তোকে বিহারি ভাবতাম, কিন্তু আমরা জানতে পেরেছি তুই শালা বাঙালি। বল বল তাপস কোথায় গেছে বল। তুই সারা সব জানিস। যেদিন আমরা কাল কথা বলছিলাম তখন তুই ওখানে ছিলি। তুই জানিস তাপস কোথায়? বল বলছে বল বল। তাপস কোথায় গেছে না গেছে সেটা দেখা দায়িত্ব কার? এটা অবশ্য আমার কাজ, কিন্তু আমি একটা অন্য কাজে বেরিয়ে গেছি সেই ফাঁকে। তাহলে সে কাজ তুই ঠিকঠাক করেছিস কেন? আমি কি করব বাবু? তুই জানিস আমাদের কতখানি ক্ষতি করেছিস? তাপস আমাদের কাছ থেকে বেরিয়ে গিয়ে যদি পুলিশের কাছে সব বলে দেয় তাহলে কি হবে তুই এবার ভেবে দেখেছিস? লিডারও এতদিন কালা সেজে আমাদের সঙ্গে অনেক অভিনয় করেছে, তাই ওকে চিরদিনের মতো লিডার ও যদি ভজুয়া যদি পুলিশ হাতে ধরা পড়ে যায় তাহলে আমাদের গোপন কথা সব বলে দিবে, আমাদের চিনিয়ে দিবে। তার জন্য ওকে ভজুয়া দেখতেন ওকে কালা করে দেওয়া অন্ধ করে দেওয়া কোনটাই ঠিক হবে না। ওর সবচেয়ে বড় শাস্তি ওকে ছেড়ে দেওয়া। ছেড়ে দেবেন? ইয়েস, শুধু শুধু ছেড়ে দেবো না। ও যেমন তাপসকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, সেরকম নিজে গিয়ে তাপসকে আমার কাছে ফিরিয়ে আনবে। হ্যাঁ যা ভজুয়া, ভালো মানুষের মতো তাপসকে গিয়ে খুঁজে আন। লিডার তাহলে কেউ আমরা ফলো করবো? না, তার কোনো দরকার নেই। যাচ্ছি বাবু, আমি যাচ্ছি। যাও ভজুয়া যাও। আমি যাচ্ছি। তোরা আমায় খুব বোকা ভেবেছিস তাই না? আমি জানতাম তাপস গ্রামের ছেলে, সে বাড়ি গিয়ে কোনো কথা বলবে না। কিন্তু ভজুয়া ওরফে ভজহরি দাস আজ এখান থেকে পালিয়ে গিয়ে সোজা পুলিশের কাছে আমাদের সব বলে দিত। কিন্তু তারা এই বেমানটাকে আমি গুলি করে বুঝিয়ে দিলাম বেমানির শাস্তি ঠিক এইরকমই। ভেঙে দেবো রে জানোয়ার, আমি ভেঙে দেবো। তুই আমার ছেলেকে মারবি না। তুমি আমার হাত ছেড়ে দাও বাবা। যে হাতে এতদিন শুধু কলম ধরেছি সেই হাত আজ আমার কঠোর কঠিন হয়ে শাসনদণ্ড চেপে ধরেছে। যদি নিজের সম্ভ্রম রক্ষা করতে চাও, যদি অপমানিত হতে না চাও, তাহলে আমার হাত ছেড়ে দাও,
ছেড়ে দাও বলছে। তুমি আমার বাবা তুই আমার বাবাকে ফেলে দিলে কেন? দাদা বলে খাতির করে আমি তোমাকে কিচ্ছু বলিনি। তুমি আমাকে লাঠি দিয়ে মেরেছো, তাও আমি কিচ্ছু বলিনি। তাই বলে তুমি আমি আমার বাবার অপমান সহ্য করবো মনে করেছো? কি করবি? কি করবি না? তোমার ওই হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে আমি তোমাকে রঞ্জন বাবু এগোবেন না, আর এক পাও এগোবেন না। মদ খেয়ে চোখ রাঙিয়ে বড় দাদার হাত থেকে লাঠি কেড়ে নিতে যাচ্ছেন। ছি ছি ছি, আপনার লজ্জা করে না? মা বাবু, আপনিও বা কিরকম বাবা, ছেলেকে শাসন করতে পারেন না? কেন শাসন করব? আমার ছেলে তো কোনো অন্যায় করেনি। অন্যায় করেনি? সমাজ বিরোধীদের দলে নাম লিখিয়ে টাকা রোজগার করছে, সেটা বুঝি অন্যায় নয়? মা কালীর মন্দিরে গিয়ে শান্তিকে জড়িয়ে ধরে ফটো তোলা বুঝি অন্যায় নয়? তুমি জানো আমার বন্ধু সুখময় তার বাবাকে এই ছবি দেখে, তার স্ত্রীকে এই ছবি দেখে গায়ে লাঠি তুলেছে। তাহলে ছোট ভাই হিসেবে আপনাকে একটা কথা বলি পুলকেশ দা, আপনি তো অনেকদিন ধরেই সাহিত্য করছেন, কিন্তু কোনোদিন কোনো উপন্যাসে কোনো পরিচ্ছদে আপনি লিখেছেন কি এক হাতে তালি বাজে? তালি বাজে না রে, হাতে বাজে না। তালি বাজাতে গেলে দুটো হাত। কি সাহিত্য করেন পুলকেশ দা? প্রদীপের শিখা দেখে মনে করেন কত আলো, কিন্তু সেই প্রদীপের নিচে যে কত অন্ধকার সেটা তো ভেবে দেখেন না। চোখে পড়লে তো দেখতে পেত যে ঘটনাটা একদিনে নয়। তাছাড়া মল্লিক কোম্পানিতে কাজ করে আমি যে টাকা ইনকাম করে তার সব টাকাটা আমি নিজে ভোগ করি না। প্রায় অর্ধেক টাকা শাড়ি আমি ওই দীপিকা বৌদির হাতে তুলে। দীপিকা তোর কাছ থেকে শাড়ি টাকা নেই? হ্যাঁ গো আদর্শ সাহিত্যিক পুলকেশ বাবু, শুধু শাড়ি নয়, সেই সঙ্গে ব্লাউজ। আর দীপিকা বৌদির হাতে যে এক জোড়া সোনার দুল দুল করে দোলে ওই কানে, সেটাও কিন্তু আমার টাকায় কেনা। কি সত্যি? 100%। তাহলে আমি কোথায়? কাব্যের ভাবে অভাবের অনেক অন্ধকারে। এই কথা তো আমি আমার উপন্যাসে লিখেছি। তাহলে যা পরের জন্য লেখেন তা নিজের জন্য ভাবেন না কেন? প্রয়োজনের বাগানে নিয়ে গিয়ে সাহিত্যের মাটিতে স্বার্থপর তার বীজ ছড়িয়ে দিন, নাহলে দেখবেন আপনাকে একদিন পথে পথে ভিক্ষে করতে হবে। এই তো সেদিন তুমি মুখে কত বড় বড় কথা বলে গেলে। তুমি সেদিন সমাজ বিরোধীদের হাত থেকে লিপিকে রক্ষা করেছিলে, আর এই কয়েকদিনের মধ্যেই তোমার এত পরিবর্তন। পুরানো কথা বাদ দিন তো। তুমি চলে যাচ্ছ, লিপির সাথে তুমি দেখা করে যাবে না? তুমি লিপির সাথে দেখা করে যাবে না তন্ময়? না, লিপি আমার সাথে ঝগড়া করে চলে এসেছে, তাই লিপির সাথে আর কোনো কথা নয়। আর আমি আপনার বাড়িতে আর কোনোদিন আসবো না। আর কেন আসবো না সেটা আমি বৌদিকেই বলে দিয়ে যাবো। মাথাটা আমার যন্ত্রণা করছে, একটা একটা করে বুদ্ধি কোষের মৃত্যু করছে। তন্ময় পাল্টে গেল, তন্ময়ের সঙ্গে লিপির বিচ্ছেদ হয়ে গেল। তন্ময় খারাপ হয়ে গেছে জামাই বাবু, সে আমাকে খারাপ কথা বলেছে। আমি তাকে অপমান করে তার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছি জামাই বাবু। কিন্তু এখন আমি কি করবো জামাই বাবু? আমার হৃদয় যে পড়ে যাচ্ছে, আমি যে তন্ময়কে ভালোবেসেছিলাম। চুপ কর সর্বনাশী, তন্ময়কে যদি ভালোই বেসেছিলি তাহলে সে তোকে ছেড়ে চলে গেল কেন? ও তোর মতলব আমি বুঝি না মনে করেছিস। আজ আমি তোকে এই বাড়ি থেকে তাড়াবো। কোনো কথা বলবার আগে তুমি তোমার শাড়ি ব্লাউজ পাল্টেছো কেন? শাড়ি তোমার শাড়ি ব্লাউজে পাপ লেগে আছে, তোমার স্বভাব নষ্ট হয়ে গেছে। নষ্ট? আমার না হয় অভাবে স্বভাব নষ্ট হয়েছে, তাই রঞ্জিত ঠাকুরপোর কাছ থেকেই আমি শাড়ি ব্লাউজ গয়না নিয়েছি। সংসার চালাবার প্রয়োজনে টাকা নিতেও বাধ্য হয়েছি, তাই বলে আমি তো শাড়ি ব্লাউজ করে রঞ্জিত ঠাকুরপোকে গায়ে পড়িনি। যেমন তোমরা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছ। হ্যাঁ ঠিকই বলছি, তুই যদি তোর জামাই বাবুর সঙ্গে প্রেম না করতিস, এক ঘরে এক বিছানায় ধরা না পড়তিস, তাহলে তন্ময়ের মতো ভালো ছেলে তোকে ছেড়ে চলে যায়, আর যাওয়ার সময় রঞ্জন ঠাকুরপোকে ওই কথাগুলো বলে যায়। চলো রঞ্জন, বৌদিকে বলে দিও আমি এ বাড়িতে আসবো না।
কারণ লেখার ঘরে পুলক তার লিপিকে আমি খারাপ অবস্থায় দেখি। বলছি তুমি রঞ্জু ঠাকুরপোর গায়ে হাত দেবে না। তুমি আমার বোন লিপিকে ছবে না। লিপি আমার বোন, তাই লিপিকে আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে এই রঞ্জু আজকের এই আধুনিক যুগে মানুষ কত উন্নত হয়েছে, তাই না? পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরা আজকাল কাজ করছে, অথচ আমার দুই ছেলে চিন্ময়, তন্ময় আর মেজ বৌমা ডোরাকে দেখে আমার মনে হয় ওরা মানুষের মতো দেখতে হলে কি হবে, আসলে ওরা বনমানুষ। বাবা, বাবা গো! এই রে সুখময় আবার জেগে উঠেছে। এখন আমি কি করব? এখন আমি কি বাবা, ছুটি দিয়ে দিলাম। আমি আমার জীবনটাকে পৃথিবী থেকে ছুটি দিয়ে দিলাম। আমি এখন ফাটা দেওয়ালে ভাঙা পেন্ডুলামের মতো ঝুলছি, সুখ ঝুলছে, আমার শান্তির ঘড়িতে আর ঘরটা বাজে না, তাই তো এখনো বোঝা যায় না সকাল আর সন্ধে। তুই কিসের সুখে এত হাসছিস সুখময়? মেজ ভাই চিন্ময় তোকে ফাঁকি দিয়ে চলে গেছে, তন্ময় ছোট ভাই মাতাল, শান্তি যেন কোথায় চাকরি করতে গেছে। এই অবস্থায় তুই কিসের জন্য এত হাসছিস? তুই কি কাঁদতে পারিস না সুখময়? তুই কি একবার কাঁদতে পারিস না রে বাবা? তুমি তো কাঁদছো বাবা, তুমি তো কাঁদছো, তাহলে আমি কাঁদবো কেন? এই যুগে বাবা মায়েরা কাঁদলেই তো ছেলেরা আনন্দ পায়। মনে পড়েছে, আচ্ছা বাবা, আমার শান্তি কোথায়? শান্তি চাকরি করতে গেছে। শান্তি চাকরি করতে গেছে, কিন্তু শান্তি চাকরি করে কেন? না করলে আমরা খাবো কি রে বাবা? আমাকে এই অসহায় অবস্থায় কে দেখবে? তোকে ডাক্তারকে দেখাবে, ডাক্তার, ওষুধ আর পথ্যের পিছনে কত খরচা তুই জানিস? পাগল দাদা, ডালপালাগুলো চাকল ভাইরা সব খেয়ে দিয়েছে। অক্ষয় ভোট তোমার সব বাতা শেষ। বাবা, তুই এত পাগলামি করিস না। আমি ওনাকে দেখছি। দাঁড়াও ডাক্তার, দাঁড়াও। তুমি তো সেই বন থেকে বেরিয়ে আসা এক বনো খরগোশ। চুপ করো। হ্যাঁ, তোমার পা দুটো হায়নার মতো, চোখ দুটো বন বেড়ার মতো। তুমি আফ্রিকা মহাদেশটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে আফ্রিকাতে ফেলে দিতে যাচ্ছ। সাবধান, সেখানে ম্যান্ডেলা আছে। ওনার হাতটা ধরুন, আমি এক্ষুনি ইঞ্জেকশন। না, আমি ইঞ্জেকশন নেবো না। আমি ইঞ্জেকশন নেবো না। তোমার স্বামী তো অনেক আগেই আমাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। তুমি তো সেই সূক্ষ্ম নির্বৌ গৃদ্ধি নিয়ে ওকে এক্ষুনি ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিন, নাহলে বাড়িতে টেকা যাচ্ছে না। ওর চিৎকার চেঁচামেচি হাসিতে আমাদেরকে না শেষে রাঁচি যেতে হয়। সত্যি আছি। ছোটবেলায় মা তোকে চাচি খাইয়ে খাঁচিয়ে দিত। তুই তখন ছিলে একটা নেগেটিভ। দাদা এখন তুমি দাদা বলছো? বলো গাধা। তুই এই মুহূর্তে বৌমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। কেন ওরা চলে যাবে? কেন? নয়, তার চেয়ে তোমার বড় ছেলে, বদ্ধ পাগল বড় ছেলেকে বলে দিন, চাকরি করা শান্তি ঠাকুরনের শান্তি জল খেয়ে হয় সুস্থ হয়ে ওঠো, নাহলে বাড়ি থেকে চলে যা। ডাক্তার, আপাতত ইঞ্জেকশন দিয়ে ওই পাগলটাকে ঘুম পাড়িয়ে রেডি। তারপর আমাকে দাও, আমি এখনো শেষ ঘুমিয়ে যেতে পারি।
রাজা দশরথের অকাল মৃত্যু, ঈশ্বরের প্যারাডাইস লস্ট। ঈশ্বর, ঈশ্বর, তুমি কি একবার এই পৃথিবীতে নেমে আসতে পারো না? ঈশ্বর, তুমি কি একবার? চল চল বাবা সুখময়, চল তুই বাড়ি চল। ঈশ্বর মারা গেছে। ভেতরে আসতে পারে? ঈশ্বর বাবু, আপনি এখানে? ঈশ্বর? হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। ইনি আমাদের থানার বড়বাবু ওসি হলেন মিস্টার ঈশ্বর দত্ত। নমস্কার। বসুন বসুন বসুন। ডোরা, আমি বড়বাবুর জন্য মিষ্টি টিষ্টি নিয়ে এসো। আমার কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে মিস্টার ঈশ্বরবাবু এসেছেন। না মিস্টার সেন, আমি আপনার সৌভাগ্য নই, আমি আপনার দুর্ভাগ্যকে ডেকে নিয়ে এসেছি। কি বলছেন, কি বলছেন বাবু? আপনি বেশ রসিক আছেন। আমি আপনাকে কোনো রসের কথা বলতে আসিনি, আমি এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। অ্যারেস্ট? কিসের জন্য? কি অপরাধে আমি অ্যারেস্ট হব? আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, যেমন ঘুষ নেওয়া, সমাজ বিরোধীদের সাথে অবাধ মেলামেশা, পুলিশের ভেতরের খবর বাইরে পাচার করে দেওয়া, এছাড়াও অনেক অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, যা আপনি থানায় গেলেই জানতে পারবেন। মিথ্যে কথা, মিথ্যে কথা, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। তা সত্য কি মিথ্যা সেটা আপনি আদালতে প্রমাণ করবেন। এখন আমাকে আমার ডিউটিটা করতে দিন। আনন্দ, মিস্টার সেনকে অ্যারেস্ট করো। ডোরা, কিছু মনে করো না, আমি এখনই থানায় যাব, যে একটু কথা বলে আমি এখনই বাড়িতে আসছি। চলুন। ওমা, চিন্ময়কে পুলিশ ধরে নিয়ে গেল কেন? জানি না। আরে কোথায় যাচ্ছ তুমি? থানায়? থানায়? থানায় যাব কোন দুঃখে? আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। বৌদি, তুমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবে? তোমার দাদা যে অপরাধ করছে তাতে খুব সহজে ছাড়া পাবে না। বৌদি, কাজে এই শত্রুপুরীতে আমার পক্ষে একা থাকা সম্ভব নয়। বৌদি, আর তাছাড়া তোমার দাদাকে না আমার আর ভালোই লাগছে না। খুব শীঘ্রই তোমার দাদার সাথে আমি ডিভোর্স নিয়ে নেব। বৌদি, তোমার দাদা সুখের ভাগ নিয়েছিলাম বলে আমি তো আবার দুঃখের ভাগ নিতে পারবো না। আমার দুঃখ সহ্য হয় না। কাজে যেখানে ভোগ নেই সেখানে আমিও নেই। গুড বাই। বৌদি, শ্বশুর মশাই, শেষ প্রণাম। বৌদি শোনো, শোনো বৌদি, দাঁড়াও। তন্ময়, পাপ কখনো বাপকে ছাড়ে না রে। বাবা, দস্যু রত্নাকর কি জানতো কেন কালের জন্য সে চুরি করেছিল? তারা কি কেউ পাপের ভাগ নিতে রাজি হবে রে? জানতো না রে তন্ময়, জানতো না, জানতো না। বাবা, মানুষ ভুল করার আগে মানুষ বুঝতে পারে না রে কেন সে ভুল করছে, কিসের জন্য ভুল করছে, আর সেই ভুলের মাসুল কি হতে পারে। আমিও তো অনেক ভুল করেছি বাবা। মেজ বৌদি আমার চোখ খুলে দিয়ে গেছে। ওই মেজ বৌদির কথা শুনে আমি তোমাকে, দাদাকে, বড় বৌদিকে আমি অনেক অপমান করেছি বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা আমার কাছে চাইবার আগে তুই তোর বড়দা বড় বৌদির কাছে ক্ষমা চেয়ে নিয়ে আয়। আবার শান্তি মায়ের পায়ে ধরে জীবনটা ধন্য করে আয়। দেখে আয় ভালোবাসা কাকে বলে, সেবা কাকে বলে, কেমন করে মানুষকে ভালোবাসতে হয়। যাব বাবা, আমি যাব। আমি বড় বৌদি, বড়দা, লিপিকে আমি ক্ষমা চেয়ে বলবো, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি বাবা। মানুষ সত্যের দিকে ফিরছে। ওরে সুখময়, তুই একবার সুস্থ হয়ে দেখ মিথ্যে কেমন করে পরাজিত হচ্ছে, আর সত্য কেমন করে জয় লাভ করছে। জীবনের নাম যদি রাখা হয়
স্মৃতির নাম রবে বেদনা বেদু জীবনের নাম যদি লেখা হয় ভুল, স্মৃতির নাম রবে বেদনা বেদু ভুল সবই সংসারে তার সংসারে কি অব্যবস্থা থাকতে পারে বৌমা? আপনি বলুন মামা, আপনার ছেলে যদি আমার অবস্থা আগে নিত তাহলে কি আজ এই দুর্দশা হতো? না বৌমা, এই যে তুমি আমার রঞ্জনের মতো ভালো ছেলের সাথে তোমার বোন লিপির বিয়ে ব্যবস্থা করে দিলে, এ কি তুমি ছাড়া কেউ করতে পারতো? নাকি পুলকেশ তোমার বোনের বিয়ে দিতে পারতো? তোমার কথা শুনে পুলকেশ যদি বই লেখা ছেড়ে খাতা সারাই কাজ করতো না, পয়সা রাখার জায়গা পেতে না। আজকালকার 2 নম্বরই খাতা লেখায় কত পয়সা। পয়সা শুধু ইনকাম করলেই হয় না মামা, পয়সা রাখতে শিখতে হয়। হ্যাঁ বাবা পুলক, সে তো শিখতেই হবে। এতদিন আমি যা পয়সা রোজগার করেছি তার অর্ধেক চলে গেছে আত্মীয় স্বজন আর ভূত ভোজন করতে। তাই তোমার বৌমার সাথে আলোচনা করে ঠিক করেছি। কি ঠিক করেছো বৌমা? যাকে তাকে বাড়িতে রেখে খাইয়ে পড়িয়ে বাজে পয়সা নষ্ট করা চলবে না। একদম নষ্ট করবে না। আর আমরা ছাড়া তোমার সংসারে ভালো মন্দের মধ্যে যখন কেউ নেই, কারো সাথে যোগাযোগ রাখবে। মামা, অন্যের কথা বাদ দাও, শোনো, রঞ্জনের সঙ্গে লিপির বিয়ে যখন হয়েই গেছে তখন ছেলে বউকে নিয়ে মানে এখান থেকে কেটে পড়ো। বৌমা, পুলকেশ কি বলে? আপনার ভাবনা ঠিক কথাই বলেছে মামা। কাল রঞ্জন লিপিকে বিয়ে করে নিয়ে বাড়ি ফিরলেই একদম সকালবেলা লিপিকে নিয়ে আর রঞ্জনকে নিয়ে বাড়ি থেকে বিদায় হয়ে যাবে। বৌমা, আমি তোমার জন্য এত করলাম আর তুমি পুলকেশের সাথে এক হয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, ঠিক আছে, রঞ্জন আসুক, আমি তাকে বলবো। কি বলবে বাবা? কি বলবে? চল, আমাদের খাইয়ে পরিয়ে পুলকেশের অনেক খরচ হয়ে যাচ্ছে, তাই এ বাড়িতে থাকা খাওয়া কিছুই চলবে না। তাহলে চলো বাবা, এখান থেকে আমরা চলেই যাই। এত বড় অসম্মান আর সহ্য করা যায় না। অত সই যাব কেন? এ বাড়িতে যখন থাকতেই পাবো না, তখন তোর সাথে লিপির বিয়ের জন্য আমাকে পঞ্জৌতুক দিতে হবে। মামা, এতক্ষণে তুমি একটা জব্বর চাল দিয়েছো। তা তো আমি দেবই। তোমরা যখন আমার কথা ভাবলে না, আমার ছেলে তো আর ফেলনা নয়, অন্য জায়গায় বিয়ে দিলে আমি দস্তুর মতো দেনা পাওনা নিয়ে বিয়ে দিতাম বাবা। কিন্তু বাড়ির ব্যাপার ছিল, সেসব কথা ভাবিনি। বাবা, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। মানে পঞ্জৌতুক যে জন্য নেবে সেই কাজটাই তো হলো না। তার মানে? আরে বাবা, লিপির সঙ্গে আমার বিয়েই হয়নি। বিয়ে হয়নি? না, বিয়ে হয়নি। আমি রেজিস্ট্রি অফিসে যাওয়ার সময় লিপি আমাকে বলল, রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করার আগে মা কালীর মন্দিরের সামনে গিয়ে তুমি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে নিয়ে চলো। আমি বললাম, সিঁদুর কোথায় পাবো? লিপি বলল, আমি দোকান থেকে নিয়ে আসছি, তুমি এখানে একটু দাঁড়াও। সেই যে গেল, আর ফিরে এলো না। এত বয়স হলো, তাও তোর বুদ্ধি হলো না রে? একটা মেয়ে তোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেল। হায় হায় ভগবান, কি ভাবলাম আর কি হয়ে গেল। যা, তুই আর তোর বৌদি গিয়ে লিপিকে ফিরিয়ে নিয়ে আয়। আরে তোর সাথে বিয়ে না হলে কি হবে, লিপি তো তোর হবু বউ। যা যা, তাড়াতাড়ি যা, লোকে যা তা বলবে যে। তুমি ঠিক বলেছো পুলকেশ দা, আমি এক্ষুনি যাচ্ছি। লিপি লিপি পালিয়ে সে যাবে কোথায়? তাকে আমি যেমন ভাবে হোক খুঁজে বের করবই। লিপি লিপি এই যে বলে অবাক হয়ে এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো কি? আবার মুচকি মুচকি হাসি হচ্ছে। চল
চলো 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 লিপি যে আমার বোন চলো 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 ইস, অফিসের কাজটা শেষ করতে অনেক দেরি হয়ে গেল। প্রায় 1 ঘন্টা বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। কখন ফিরবো কে জানে। বাড়িতে অসুস্থ মানুষটা কি করছে কে জানে। ওগো ভগবান, গিয়ে যেন দেখি মানুষটা ভালোই আছে। শান্তি বৌদি, কি লিপি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো বৌদি? সুখমদে কেমন আছে? তোমার দাদা আগের থেকে একটুখানি ভালো আছে ভাই। আর আমাকে তো দেখতেই পাচ্ছ, এই অফিস থেকে বাড়ি ফিরছি। কিন্তু তুমি একই, তোমার স্মৃতিতে সিঁদুর নেই কেন? তোমার না বিয়ে হয়ে গেছে? না না বৌদি না, আমার দিদি জোর করে মাতাল রঞ্জনের হাতে আমাকে তুলে দিলেও আমি রেজিস্ট্রি অফিস যাবার আগে মিথ্যা কথা বলে ওখান থেকে আমি পালিয়ে এসেছি। বৌদি, আমি বড় অসহায় বৌদি, তুমি আমাকে একটা যে কোনোভাবে চাকরি জোগাড় করে দাও না। চাকরি? চাকরি না হয় একটা আমি জোগাড় করে দিতে পারবো, কিন্তু তুমি থাকবে কোথায়? তুমি সুন্দরী যুবতী, তোমার জীবনের নিরাপত্তা পাবে কোথায়? ওই তুষার মল্লিকের মতো জানোয়ারের হাত থেকে, রঞ্জনের মতো জানোয়ারের হাত থেকে তোমাকে নিরাপত্তা দেবে কে? তুমি? হ্যাঁ, আমি তন্ময়। আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌদি, তাই তো আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বৌদি। ক্ষমা কেন চাইবে? অন্যায় তো তুমি কিছু করনি ঠাকুরপো। অন্যায় করেছিলাম আমি আর তোমার দাদা তোমাকে ছেলের মতো ভালোবেসে। অন্যায় করেছিল এই মেয়েটা তোমাকে হৃদয় দিয়ে ভালোবেসে। তুমি তো আমাদের ভালোবাসার যথার্থ মূল্যই দিয়েছো ভাই। তাহলে আজ কেন এসেছো আমার মতো চরিত্রহীনা মহিলার কাছে ক্ষমা চাইতে? বৌদি, তুমি আমাকে চড় মারো, আরো কটু কথা বলো, তবু শেষকালে বলো তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো বৌদি। অবেকারত্বের যন্ত্রণা আর এই মেজ বৌদির কুমন্ত্রণা আমাকে অমানুষ মাতালে পরিণত করেছিল। তাই তো তোমাকে, বাবাকে, দাদাকে আমি কত অসম্মান করেছি। লিপিকে আমি কত খারাপ ব্যবহার করেছি। লিপি, তুমি আমাকে ক্ষমা করো লিপি। বৌদিকে বুঝিয়ে বলো লিপি, আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। তাহলে বৌদি আমাকে ক্ষমা করতে পারছে না কেন? চুপ করো ঠাকুরপো, চুপ করো। চোখের জল ফেলতে নেই পুরুষ মানুষকে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ভাই। অনুশোচনায় দগ্ধ ছেলেকে মা কি কখনো ক্ষমা না করে থাকতে পারি? যা, এই মেয়েটা এখনো তোমার জন্য হৃদয়ে আসন পেতে বসে আছে। তুমি ওর চোখের জল মোছাও, ওর কাছে ফিরে যাও। কিরে মুখপুরি, চাকরি করবি না? কি হবে সে আমি ভাববো। তুমি এক কাজ করো, আমি যা বলার তোমার বাবাকে দাদাকে গিয়ে বুঝিয়ে বলবো। আমার কথা মতো এই মা কালীর মন্দিরের সামনে এই দাও, আমার ব্যাগের মধ্যে আমার সিঁদুর সিঁদুর নিয়ে তুমি ওর সিঁদুরতে পরিয়ে দাও বলছি, দাও। কি সুন্দর মানিয়েছে। একই পুলক ঠাকুরপো আপনি? কিরে মুখপুরি, দাদাকে না বলে চুপি চুপি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাব ভেবেছিলি? শান্তি, তোমাকে আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তুমি কি সত্যি মানবী না দেবী? আরে বাবা, আপনি চুপ করুন। আপনি যেভাবে আমার গুণকীর্তন করতে শুরু করেছেন, আপনার স্ত্রী যদি জানতে পারে তাহলে একেবারে আগুনে পুড়ে আপনাকে ছাই করে দেবে। আমার নামে উল্টো পাল্টা কথা। না না না, আমাকে দেখে আপনারা কেউ ভয়ে সরে যাবেন না। আমি না বুঝে রঞ্জনের কথা শুনে আমি আপনাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। লজ্জায় ঘেন্নায় আমার আত্মহত্যা করতে ইচ্ছা করছে। আত্মহত্যা কেন করবে দিদি? স্বামীর কাছে শিক্ষা নিয়ে তুমি আত্মশুদ্ধির সাধনা করে নাও। ঠিক বলেছ বোন। ওগো শুনছো, আমি মূর্খ মেয়ে মানুষ, লেখাপড়া জানি না, কিভাবে কথা বলতে হয় তাও জানি না। তাই তো ওই শয়তান মামা আমি রঞ্জু ঠাকুরপোর কথা শুনে তোমাকে, শান্তিকে, বুনুকে আমি অনেক কষ্ট দিয়েছি। তার জন্য তুমি আমায় ক্ষমা করো। ওঠো দীপিকা, ওঠো। তোমাকে
তোমাকে আমি কোনো দিনই ভুল বুঝিনি দীপিকা। ঠাকুরপো, আপনি এক কাজ করুন, আপনি এদেরকে নিয়ে আপনারা দুজনে মিলে আমাদের বাড়িতে যান। আমি একটু পরে বাজার সেরে ফিরছি। যান, আপনি ওদের নিয়ে যান ঠাকুর। হ্যাঁ চলো, চাই চলো। আর হ্যাঁ চলো, আর আমরা সেই- ওদেরকে নিয়ে সেই শান্তিদের ঘর যাই। সেই সাথে আমার বোনের শ্বশুর শ্বশুরবাড়িটাও দেখে আসা হবে। চলো। কখন বাড়ি ফিরবো কে জানে? বাড়িতে অসুস্থ মানুষটা পড়ে আছে, বাড়ি ফিরতে কত দেরি হবে কে জানে? একদম হবে না। কে 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 তোমরা? আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। না না বললে হবে শান্তি রানী। আমরা অনেক দিন আগে আমরা তোমাকে তুলে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু একটা বিশেষ কারণে আমরা গা ঢাকা দিয়েছিলাম, তাই কাজটা আমাদের কমপ্লিট হয়নি। এই সিরাজ ধর। ছাড়ো, আমায় ছাড়ো, আমায় ছাড়ো, আমায় ছাড়ো। আমরা তোমাকে নিয়ে যাবো। আমাদের ওই লিডারে আমাদের সঙ্গে থাকবে, তুমি ফুল সজ্জায়। চলো আমাদের গোপন নিরা, চলো চলো। বাবা, বাবা গো, আমি তো এখন অনেক সুস্থ হয়ে গেছি। এবার আপনি শান্তিকে চাকরি করতে বারণ করে দিন। হ্যাঁ, বৌমা ডিউটি থেকে ফিরে এলে আমি তাকে বলবো সুখময়। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি শান্তি আমাকে অনেকটা এড়িয়ে চলছে। মনে হচ্ছে শান্তি সেদিনের চাবুক মানে কথাটা ভুলতে পারেনি। তুই এখন সবে সুস্থ হয়ে উঠেছিস, এসব কথা নিয়ে তুই এখন মোটেই ভাববি না বাবা। সুখ, মানুষের জীবনে একটা এমন সময় আসে, আর সেই সময় কিছু ভুল করলে সেই ভুলের আর সংশোধন করা যায় না রে। আমি আমার ভুল সংশোধন করে নেব বাবা। আপনি আমাকে আশীর্বাদ করুন। ভগবানের কাছে প্রার্থনা করি তোর জীবন সুখময় হোক, তোর জীবন শান্তিতে ভরে উঠুক বাবা, শান্তিতে ভরে উঠুক, শান্তিতে ভরে উঠুক। শান্তির কথা আমি যতই ভাবছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। শান্তি শিক্ষিতা, রুচিশীলা, সুন্দরী। সে ইচ্ছে করলে তো পারতো। চিন্ময়কে যেমন ডোরা ছেড়ে চলে গেছে, ঠিক সেইভাবে শান্তি চলে যেতে পারতো। কিন্তু শান্তি তার সমস্ত মায়া মমতা দিয়ে সংসারটাকে আঁকড়ে ধরেছে। আজকে শান্তি চাকরি করে ফিরুক। আজ শান্তি বাড়ি ফিরলে আমি তাকে বলবো, যে ধরে হইয়া ধনী মনিরে মানো না মনি, তাহার খানিক আমি মাগি নত শিরে, এই বলে নদী জলে ফেলিনু মানে। জীবন আমার নাম, মান কর্মর ধাম, জেলা বর্ধমান। গাধা, কবিতাটা তোর মনে আছে? থাকবে না? তোর মতো গাধার যদি মনে থাকে তাহলে আমার মনে থাকবে না? আমি কিন্তু দেখে ফেলেছি। আরে দীপিকা বৌদি, আপনি আমার এই অধমের বাড়িতে? কি আশ্চর্য! আরে আমি আপনাকে একদম দেখতেই পাই। আপনারা তো বউদের দেখতে পান না ঠাকুরপো, কারণ বউরা থাকে প্রদীপের নিচে, সেখানে যে অনেক অন্ধকার। আরে পুলকেশ, আমি কার মুখে কি কথা শুনছি রে? ওরে সাহিত্যের কথা, জীবন দর্শনের কথা। আরে ওসব কথা বাদ দে। এখন আমি বলছি ওসব কথা বাদ দাও, কাজের কথা বলো, আসল কথা হ্যাঁ, বলো। কাজের কথা বলো। আমার বাড়িতে হঠাৎ তোরা কি জন্য? আমার বোনের শ্বশুর বাড়ি দেখতে এলাম ঠাকুরপো। আরে বোনের শ্বশুর বাড়ি? বোনের শ্বশুর বাড়ি মানে তোর ভাই তন্ময়। হ্যাঁ, আমার হচ্ছে ভাইরা ভাই বর্তমানে। বলিস কি? হ্যাঁ ঠাকুরপো, আজ কালী মন্দিরের সামনে আপনার ভাই আমার বোন লিপির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ে করে নিয়েছে। কিন্তু যাদের নিয়ে এত আলোচনা, তারা কোথায়? তারা ভেতরে বাইরে দাঁড়িয়ে আছে। আরে হতভাগা, আসছে না। ভেতরে আয়। আসছে না, ভয়ে লজ্জায় আসছে না। লজ্জার কি আছে? আয় ভেতরে আয়। দাদা, থাক লিপি থাক। আরে হতভাগা, আরে মাথা উঁচু করে দাঁড়াবি, নাহলে দেখবি মারবো এক। না, তোকে আর চড় মারা যাবে না, কারণ তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস রে। তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। দাদা তুমি আমাকে মারো, দাদা তুমি আমাকে মারো, তবু তুমি ও কথা বলো না দাদা, তুমি আমাকে ও কথা বলো না। বাহ 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 বাহ, আজকে অপূর্ব অপূর্ব। আজকে আমার সাথে যদি একটা ক্যামেরা থাকতো, আজকের এই স্বর্গীয় দৃশ্যটি আমি নিজে ক্যামেরা বন্দি করে রাখতাম। অপূর্ব অপূর্ব অপূর্ব। কিন্তু
কিন্তু শান্তি এখনো বাড়ি ফিরছে না কেন? ওর বাবা বাবা তোমরা এসো, সবাই মিলে আনন্দ করো। এত আনন্দ কি হয়েছে সুখ? আরে বাবা দেখো না শান্তির কিরকম কাণ্ড কারখানা দেখো। প্রণাম কর, প্রণাম কর, বাবাকে প্রণাম কর। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও মা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের জীবন মধুময় হোক, শান্তিময় হোক, এই কামনা করি বাবা, এই কামনা করি। বৌমা, বৌমা, শান্তি বৌমা। শান্তির কাণ্ডটা দেখেছেন বাবা? ওদেরকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে নিজের এখনো পাত্তা নেই। এখন আমি কি করব? শাক বাজাতে হবে, উলুদ ধরে দিতে হবে, নতুন বর বধূকে বরণ করতে হবে। শান্তি কি শান্তি এখন বাড়ি ফিরছে না? কি হয়েছে? মা কালীর মন্দিরের সামনে থেকে শান্তি বৌদিকে তুলে নিয়ে গেছে। আমি শান্তি পেয়েছি, দীর্ঘদিন অপেক্ষার পর আজ আমি শান্তি পেয়েছি। সুখময় সেন, তুই তুই আমার অনেক ক্ষতি করেছিস, তুই আমার ব্যবসার ক্ষতি করেছিস, তুই আমার লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছিস। তাই আজ তোর বউকে কেড়ে নিয়ে আমি তার শোধ নিয়েছি। তোর বউ নিষিদ্ধ মন্দিরে ছুঁয়ে ধর্ষিতা কাঁদবে। তুই যখন হাত আমাকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে এসে আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমার দাঁত বার করে তুই কি করবি? তোর কি আছে? তোর তো সর্বস্ব আমি লুটে নিয়েছি। ওরে জানোয়ার, আমার মাংস খেয়ে তোর তৃপ্তি হয়নি। বাড়িতে যা, তোর বোনের মাংস খেয়ে আয়, তোর মায়ের মাংস খেয়ে আয়। তাই দেখে আমি হাত তালি দিয়ে নাচবো। ওরে জানোয়ার, তুই তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস, আমার সংসারে আগুন ধরে তত্র ছড় দিয়েছিস। আমি তোকে সহজে ছাড়বো মনে করেছিস? আমি তোকে সহজে ছাড়বো না। জানোয়ার, কি করবি তুই? তোর জীবনটা তো শেষ হয়ে গেছে। ভবিষ্যতে কখনো কোনোদিন কোনো মেয়ের সর্বনাশ করতে না পারিস, তার জন্য তোর উপর ঝাঁপিয়ে পড়ে না হলে গুলি করতে বাধ্য হবো। আনন্দ, মিস্টার মল্লিককে অ্যারেস্ট করো। শান্তি, শান্তি কোথায়? শান্তি, শান্তি ওই দেখ। শান্তি, 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 তুমি কথা বলো। শান্তি, শান্তি, এ আমার শান্তি নয়, এ আমার শান্তি নয়। আমার শান্তি তো এতক্ষণ ধরে চুপ দিয়ে থাকতো না। শান্তি, শান্তি তো কথা বলো। আপনি কি জানেন আমার শান্তি কোথায়? না না, জানেন না। আমি আমার শান্তিকে খুঁজবো। আমি আমার শান্তিকে খুঁজবো। আমি আমার শান্তিকে খুঁজবো। শান্তি, জামা প্যান্ট পরা সভ্যতার মানুষগুলো আবার জামা প্যান্ট খুলে আদিম গুহায় প্রবেশ করেছে। শান্তি, শান্তি, তুমি দেখতে পাচ্ছ সেই আদিম মানুষগুলো হাতে পায়ে হাঁটছে। তাদের অর্ধেকটা পশু, অর্ধেকটা মানুষ। সেই মানুষগুলো মেয়েকে শিক্ষার নামাবলী গায়ে দিয়ে নির্ভয়া, অভয়া, আত্মীয়ত্বমানের মতো অত্যাচার করছে। আদিম হিংসতা পৃথিবীর মাঠ থেকে শান্তিকে শেষ করে দিয়েছে। আর একদল বোকা মানুষ শান্তিকে খুঁজে কেঁদে কেঁদে বলছে, শান্তি তুমি কোথায়?
শান্তিকে খুঁজে বেড়াই যে সুখ, খুঁজে তারে নাই পায়। হাহাকার করে কেঁদে কেঁদে বলে শান্তি তুমি কোথায়? শান্তিকে খুঁজে বেড়াই যে সুখ, খুঁজে তারে নাই পায়। হাহাকার করে কেঁদে কেঁদে বলে শান্তি তুমি কোথায়? শান্তি তুমি কোথায়? শান্তি তুমি কোথায়?